2012 সাল পর্যন্ত 16 টিমের সমন্বয়ে হতো ইউরো টুর্নামেন্ট এবং 2016 সাল থেকে তা এক্সটেন্ড করে 24 টিমের করা হয়েছে এবং এর ফলে বেশ কিছু বেনিফিট রয়েছে, যেমন অনেকগুলা দল খেলতে পারছে যারা আগে খেলতে পারতো না। এর ফলে প্রতিযোগিতা যেমন বেড়েছে, অপরদিকে অনেকগুলো ভালো দলও এর আগে ইউরো খেলতে পারতো না, কারণ স্লট ছিল খুবই সীমিত, যেখানে ইউরোপে 53 বা 54টা অ্যাসোসিয়েট কান্ট্রি ফুটবল খেলে, সেখান থেকে 16টা দল আসলে খুবই কম ছিল। বাট বর্তমানে যখন 24টা দল অংশগ্রহণ করছে, তখন দেখা যাচ্ছে যে আরেক সমস্যা। আগে যেখানে দেখা যেত যে সেরা 2টি দল প্রতিটি গ্রুপ থেকে, 4টে গ্রুপ থেকে সেরা 2টি দল মিলে কোয়ার্টার ফাইনাল হচ্ছে, তারপরে সেমি এবং ফাইনাল হচ্ছে, মোট 24টি দল হচ্ছে, ফলে বেস্ট থার্ড টিম খেলার সুযোগ পেয়ে যাচ্ছে। এখানে আসলে আমার যেটা মনে হয়, সেরা তৃতীয় দল যখনই আমরা নিব, তখনই একটা লেজে গোবর অবস্থা হয়ে যাচ্ছে। এর আগে আমরা জানতাম যে এক গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে অপর গ্রুপের রানার্স আপের সাথে, বাট এইখানে স্লট গুলো একটু আলাদাভাবে হয় এবং আসলে সবার